চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, একটা কথাও বলবি না। ফর সেল 8 লাখ। ভাই উনি আপনার কি হয়? উনি উনি আমার স্ত্রী। কিন্তু ভাই আপনি আপনার স্ত্রীকে সেল দিতে চাচ্ছেন কেন? আরে ভাই আর বলিয়েন না, আমার স্ত্রীকে আমি কখনোই বিয়ে করতাম না, শুধুমাত্র আমার বাবা মার পছন্দে ওকে বিয়ে করেছি। আর ওকে নিয়ে কি সংসার করা যায়? ও হচ্ছে গ্রামের একটা খ্যাত গাইয়া অশিক্ষিত একটা মেয়ে। ভাই আমার একটা দুর্ভাগ্য, বুঝছেন? ওকে নিয়ে আমি সমাজে কোথাও বের হতে পারি না। ভালো একটা কোনো প্রোগ্রামে গেলে আমার ফ্রেন্ড সার্কেলরা ওকে দেখে সিসি করে। তাই ভেবেছি ওকে সেল দিয়ে স্মার্ট একটা মেয়ে দেখে বিয়ে করে নিব, আর ওকে যার কাছে মন চায়, মানে যে নিবে তার কাছে সেল করে দিব। কিন্তু ভাই কেউ কি নিজের স্ত্রীকে সেল দিতে চায়? ভাই কেউ বিক্রি করতে চায় কি না চায় সেটা আমি জানি না, কিন্তু আমি বিক্রি করতে চাই, কারণ এই শালিকে বিয়ে করতে গিয়ে আমার 8 লক্ষ টাকা খরচ হয়েছে। ভাই আপনার স্ত্রীকে না আমার পছন্দ হয়েছে। এই তুমি কি বলছো এগুলো? আমি তোমার বিবাহিত বউ, আমি থাকতে তুমি বলছো অন্য একটা মেয়েকে পছন্দ হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো রূপা, আমার মাথা ঠিকই আছে, মাথা ঠিক নেই তোমার। ভাই কিছু মনে করেন না, আপনার স্ত্রী না আমার মনের মতো হয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার মনের মতো না, আমার স্ত্রী হয়েছে আপনার মনের মতো। আপনি চাইলে আমার স্ত্রীর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনার স্ত্রীকে। কি বলেন ভাই, আপনি আপনার স্ত্রীর সাথে আমার স্ত্রী এক্সচেঞ্জ করতে চান? ঠিক আছে, কথাটা মন্দ বলেননি, আপনার স্ত্রীকে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আপনি এখন আমারটা নেন, আমি আপনারটা নিই, ঠিক আছে? আচ্ছা ভাই আসো। এই দাঁড়াও, তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করতেছো না। এই কোনটা ঠিক কোনটা ভুল তোমার আমাকে শেখাতে হবে না, তোমাকে ওর কাছে দিছি, তুমি ওর কাছেই থাকো। এই চলো। ভাই একটু দাঁড়ান ভাই, আমি না একটা বিষয় বুঝতে পারলাম না, আপনি আপনার এত সুন্দর স্মার্ট একটা বউ রেখে আপনি কোথায় আমার একটা অশিক্ষিত গ্রামের খ্যাত গাইয়া বউ নিলেন? বিষয়টা তো আমাকে একটু জানতে হয়, একটু বলেন না ভাই, কেন এরকম করলেন? দেখেন ভাই, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু আমি আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারি না। আর আমি একজন ফরেস্টগার মানুষ, কিন্তু আমি চাই আমার স্ত্রী পর্দা করে চলুক, কিন্তু ওর ভিতর এটা আমি কখনোই পাইনি, সেজন্য আমি এক্সচেঞ্জ করে নিছি। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেহেতু আমার স্ত্রীকে আপনি নিয়ে সন্তুষ্ট, তাহলে ভালো, যান আপনি, তাহলে যান, আমিও বাসায় যাই। আচ্ছা ভাই ঠিক আছে। এই চলো। রূপা, এই রূপা। হ্যাঁ বলো, কেন ডাকছো? এই কোথায় তুমি? আমি অফিস থেকে আসছি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পারবো না, তোমার পানি তুমি নিয়ে খাও, আমি মেকআপ করছি। এই রূপা, এটা কোন ধরনের কথা? আমি অফিস থেকে আসছি, কোথায় না তুমি আমাকে এক গ্লাস পানি দিবা, আর তুমি কিনা আমাকে বলছো তুমি মেকআপ করছো? এটা কোন ধরনের আচরণ? এই তুমি বাসা কাজের মেয়ে রাখছো কেন? আর কাজের মেয়েকে বলতে পারো না পানি দিতে, আমাকে কেন বিরক্ত করছো? হোয়াট? কাজের মেয়েকে বলবো আমাকে পানি দিতে? এই কাজের মেয়ের কাজ করবে, বাসার সমস্ত কাজ কাজের মেয়ে করবে, কিন্তু আমি তোমার হাজবেন্ড। আমি অফিস থেকে আসছি, কোথায় তুমি আমাকে টেক কেয়ার করবা, আমাকে খাবার দিবা, টেবিলে সব কিছু দিবা, আর তুমি সেখানে মেকআপ নিয়ে ব্যস্ত আছো। রূপা, তোমার ব্যবহারে না আমি ভীষণ কষ্ট পেলাম। এই শোনো, তুমি কষ্ট পাবে কি পাবে না সেটা দেখার বিষয় আমার না, আমি তোমার স্ত্রী, আমি কোনো বান্দি দাসী না। তুমি যখন যা বলবে আমি তখন তাই করব। বাসা কাজের লোক কেন রেখেছো? কোনো কিছু দরকার হলে কাজের লোককে বলবে, শুধু শুধু আমাকে বিরক্ত করবে না, বুঝেছো? রূপা কি বললা? আমি তোমাকে বিরক্ত করছি? আমাকে শেষ পর্যন্ত এটাও শুনতে হলো যে আমি আমার স্ত্রীর কাছে বিরক্তকর হয়ে গেছি। রূপা, স্বামী স্ত্রী কাকে বলে জানো? যাদের ভিতরে মিল মহব্বত ভালোবাসা রয়েছে না, তাদেরকে স্বামী স্ত্রী বলে। কিন্তু এখন দেখছি তোমার ভিতরে আমার ভিতরে কোনো মিল মহব্বত ভালোবাসা বলতে কিছু নেই। এই চুপ করো, মিল মহব্বত ভালোবাসা দিয়ে দুনিয়া চলে না, দুধ দিয়ে চিরা ভিজে, কিন্তু আবেগ দিয়ে আমাকে তুমি গলাতে পারবে না, বুঝেছো? চুপ, আমার যা বুঝার আমি ধীরে ধীরে সব কিছু বুঝতে পারছি। আচ্ছা রূপা, এখানে এত শপিং কিসের? আমাদের বাসায় কি কেউ আসছে নাকি? না, এগুলো সব আজকে আমি শপিং করে এনেছি। কি বলো, সবগুলো তুমি শপিং করেছো মানে? আরে এখানে দেখছি আমার ব্যাংক কার্ড, আমার ওয়ালেট, গাড়ির চাবি, এসব এখানে কেন? এসব এখানে? বাসা কি কোনো চোর ঢুকেছিল? আরে বাসায় চোর আসেনি, আমি এগুলো দিয়ে শপিং করেছি। আর তুমি এগুলো কি রেখেছো বলো? এটার লিমিট মাত্র 40,000, আর এটার লিমিট 60,000, এটার লিমিট 2.5 লাখ। এগুলো দিয়ে আমার হয়নি শপিং করা, তাই আমি তোমার পার্স থেকে টাকা নিয়েছি। কি বলো, তুমি আমার ওয়ালেট থেকে টাকা নিয়েছো? হেই, আমার ওয়ালেটে 60,000 টাকা ছিল, এখানে মাত্র 3,000 টাকা। রূপা তুমি এগুলো কী করেছো? আর এখান থেকে তুলেছো 40,000, এখান থেকে 60,000, এখান থেকে 2.5 লক্ষ। এতগুলো টাকা তুলেও তোমার শপিং করা হয়নি? হাই আল্লাহ, হে আমি কাকে নিয়ে আসছি?
এখন দেখছি তোমার থেকে আমার আগের স্ত্রী ও অনেক ভালো ছিল। আমি অফিস থেকে আসার সাথে সাথে সে আমার অনেক কেয়ার করতো, আমার ব্লেজার খুলে দিত, আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসতো, আমার যখন যেটা প্রয়োজন হতো তাকে আমি না বলতে সব কিছু আমার সামনে পেয়ে দিতাম। আমি অনেক বড় ভুল করেছি। এই নাও তোমার জন্য পানি আর তোমার ব্যাগ। এই ছোট লোকের বাচ্চা বেয়াদব, তোকে বলেছি না যে তুই আমার সামনে আসবি না। তোর এই কোচির চেহারা দেখলে আমার অফিসে সময়গুলো ভালো কাটে না। তোকে আমি বারবার করে বলি আমি অফিসে যাওয়ার সময় তুই আমার সামনে আসবি না, সামনে আসবি না, সামনে আসবি না। তোর কি শরম লজ্জা কিছু নেই? যা এখান থেকে। এই দাঁড়া, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কিছু কি খেয়াল থাকে না মাথার ভিতরে? সারাদিন শুধু ফোন নিয়ে টেপাটিপি করিস তাই না? দে ব্যাগ দে, যা এখান থেকে। এই তুমি চলে আসছো, দাও আমার কাছে দাও। এই ছাড়। এই আমি আসতে না আসতে তুই আমার সামনে আসছিস। তোকে আমি কতবার করে বলেছি তোর এই কুচির চেয়ারে আমার সামনে আসবি না। কথা কি তোর কানে যায় না? কানে যায় না তোর কথা? এই আমি তোকে বারবার করে বলি যে তুই যেন কখন আমার সামনে না আসিস, কারণ তোকে দেখলে আমার দিন ভালো কাটে না। এই যা এখান থেকে যা। এখন দেখছি আমার আগের বউটা শত গুণে ভালো ছিল। এই চুপ করো, তোমার আগের বই যদি ভালো ছিল তাহলে আমাকে কেন নিয়ে এসেছো? আমার জীবনটা কেন নষ্ট করেছো? আর শুনো, আমার শপিং করতে অনেক ভালো লাগে। আর শুনো, আমার এই কার্ডে চলবে না, আমাকে আনলিমিটেড কার্ড এনে দাও, যেন আমি সারা দিন শপিং করলেও টাকা না ফুরায়। এই কি বলো তুমি? হ্যাঁ, এতগুলো টাকা তুলছো 3টা কার্ড থেকে, দেন আমার ওয়ালেট থেকে টাকা শেষ করেছো, এরপর তোমার শপিং করা শেষ হয়নি। আর আমার আগের বউকে প্রতি মাসে শপিং করার জন্য যদি 5,000 টাকা দিতাম না, সে আমার জন্য 2,000 টাকা রেখে দিত। আর তোর 2.5 লক্ষ টাকা, তারপর 60,000 টাকা, 40,000 টাকা, এত টাকা দিয়ে শপিং করার পরেও তোর ইচ্ছা মিটেনি, তোর শপিং করা হয়নি। আমি না অনেক বড় ভুল করেছি। আমার স্ত্রীর কাছে যেতে হবে, আমার স্ত্রীর কাছে যেয়ে তার থেকে আমার ক্ষমা চেতে হবে। আমি ওকে ছেড়ে অনেক বড় ভুল করেছি, সে ভুলের শাস্তি আমি এখন হারে হারে পাচ্ছি। তার কাছে আমি এমনভাবে ক্ষমা চাইবো, তার পা ধরে আমি ক্ষমা চাবো, সে যেন আমাকে ক্ষমা করে দিয়ে সে যেন আবার আমার জীবনে ফিরে আসে। আর শোন, তোকে বলে যাচ্ছি, আমি এসে যেন তোকে বাসায় না দেখি, তোর চেহারা আমি দেখতে চাই না, কারণ তোর মতো লোভী মেয়ের সাথে কখনো সংসার করে যায় না। আমি যেন আসার পর দেখি তুই আমার বাসায় নেই, থাক তুই। এই এই শুনো, আমি না আপনাকে পেয়ে অনেক খুশি। আপনি কি আমাকে পেয়ে খুশি? জি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি তো সবই জানেন যে আমার আগের স্বামী আমাকে কতটা নির্যাতন করতো, আমাকে কথায় কথায় মারধর করতো, আমাকে একটুও পছন্দ করতো না, একটুও ভালোবাসতো না। সব কিছু জানার পরেও আপনি কেন আমাকে নিয়ে আসলেন? সেম আপনার মতো আমারও একই অবস্থা। আপনার হাজব্যান্ড যেমন আপনাকে মারধর করতো, আমার স্ত্রীও আমার কোনো কথাই শুনতো না। শর্ট শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে যেত, আমি কাজ করে আসার পর আমার দিক ফিরেও তাকাতো না। আচ্ছা যাই হোক, এসব কথা এখন বাদ দিন। আমার আগের স্ত্রী থাকাকালীন আমার বাসায় রান্না হতো না, বাইরে থেকে খাবার কিনে এনে আমার খাওয়া লাগতো। আজকে আমি বাজারে যাব, বাজারঘাট করে নিয়ে আসবো, আপনি রান্না করবেন, আমরা দুজনে মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, বৃষ্টি তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টি। আমি তোমার সাথে যা করেছি অনেক বড় অন্যায় করেছি বৃষ্টি। এই ভাই, এই আপনি আমার স্ত্রী পা ধরেছেন কেন? উঠুন উঠুন বলছি। ভাই, ভাই আপনার সাথে আমার স্ত্রী এক্সচেঞ্জ করে আমি মহা বিপদ আছি ভাই। আপনি একটা কাজ করেন ভাই, আপনার স্ত্রীকে আপনি নিয়ে নেন আর আমার স্ত্রীকে আমাকে দিয়ে দেন। আসলে ভাই, মহান আল্লাহ তাআলা যা করে না তার বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ তাআলা নিজ হাতে যার জন্য যাকে বানিয়েছে সেই তার লাইফে তার জন্য পারফেক্ট। আমরা যতই চেঞ্জ করি না কেন ভাই, চেঞ্জ করার পরেও আমরা কখনো সুখী হতে পারবো না। যেমন দেখেন, আপনার স্ত্রীর সাথে আমার স্ত্রী এক্সচেঞ্জ করেছি, আপনার স্ত্রীকে আমার বাসায় নিতে না নিতে একদিন হয় না ভাই, আপনার স্ত্রী আমার 4.5 লক্ষ টাকা শেষ করেছে। তারপরেও বলে কি জানেন, তার নাকি শপিং করা শেষ হয়নি। ভাই এটা কেমন কথা? আর আমার স্ত্রীকে আমি প্রতি মাসে যদি 5,000 টাকা দিতাম না, আমার স্ত্রী সেখান থেকে 3,000 টাকা দিয়ে শপিং করতো আর 2,000 টাকা আমাকে ফেরত দিত। আমার লাইফে আমার স্ত্রীর অবদান বলে শেষ করতে পারবো না। আমার স্ত্রী লাখে একজন ভাই। ভাই আমি আপনার দুটো পায়ে ধরি ভাই, আপনি আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দেন ভাই। না না ভাই, আপনার সাথে তো আমার এই ডিল ছিল না, আমার স্ত্রীকে আমি আপনাকে ফেরত দিব না। ভাই আপনি এসব কি বলতেছেন? আমার স্ত্রী আপনি আস্তে আস্তে আমার স্ত্রীকে আপনি আমাকে দিতে যাচ্ছেন না ভাই। আমি আপনার দুটো পায়ে ধরছি ভাই, প্লিজ ভাই। ভাই আপনি উঠুন। না ভাই শুনেন ভাই, আমার কথাটা শুনেন। আপনি যদি আমার স্ত্রীকে আমাকে না দেন ভাই, আমি পাগল হয়ে যাবো। বৃষ্টি, বৃষ্টি তুমি একটু আসো না, ওনাকে বোঝাও না, বলো না তুমি আমাকে ভালোবাসো বৃষ্টি। ভাই ভাই আপনার দুটো পায়ে ধরি ভাই, আপনি যদি আমার স্ত্রীকে আমাকে না দেন ভাই, আমি সত্যি মরে যাবো ভাই। ভাই দেন না ভাই, ভাই একটু ভাই আমার। আর ভাই উঠুন ভাই। ভাই রাখেন, আর পাগলামি করেন না, আমরা যা কিছু করছি প্ল্যানিং করে করছি। সজীব ভাই আপনি রাখুন, বাকিটা আমি বলছি। হ্যাঁ, উনি ঠিকই বলেছে, এটা আমাদেরই প্ল্যান ছিল। মানে এই 2 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে
পুরোটাই আমাদের প্ল্যান ছিল। আর উনি হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড। বান্ধবী বলছি কাকে? তুমি যাকে তোমার বউয়ের সঙ্গে এক্সচেঞ্জ করে তোমার বউ হিসেবে বাসায় নিয়ে গেছো, সেই রূপা। রূপা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক ছোটোবেলার বন্ধু। আসলে তুমি আমার সঙ্গে যে কাজগুলো করতে না, সেগুলো মোটেও ঠিক করতে না। তারপরেও তুমি আমার স্বামী বলে আমি মুখ বুজে সবটা সহ্য করে নিতাম। তুমি সবসময় আমার সঙ্গে অন্যায় অত্যাচার করতে। তুমি আমাকে শর্ট শর্ট ড্রেস পরতে বলতে, আমার মতের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে নাইট ক্লাবে যেতে বলতে, পার্টিতে নিয়ে যেতে, এখানে নিয়ে যেতে, ওখানে নিয়ে যেতে, যে কাজগুলো আমার মোটেও পছন্দ ছিল না। দেখো, একজন ভদ্র মেয়ে কখনোই নাইট ক্লাবে যেতে পারে না, শর্ট ড্রেস পরতে পারে না। ইসলামিক শরীয়ত মোতাবেক এগুলো জায়েজ না। তারপরেও তুমি আমাকে এগুলো করতে বলতে, কারণ কি? এগুলো নাকি ফ্যাশন, এগুলোই মডেল, তুমি এগুলোই পছন্দ করো, আর তুমি পর্দাশীল নারী পছন্দ করো না। তারপরেও আমি সব কিছু সহ্য করে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি কি করলে? আমাকে রাস্তায় নামিয়ে দিলে বিক্রি করার জন্য। আমি আর সহ্য করতে না পেরে পরে আমার বান্ধবীকে সব কিছু খুলে বললাম। তারপর ওর সঙ্গে প্ল্যানিং করে এই পুরো ঘটনাটা সাজালাম। দেখো, আল্লাহ যাকে যেটুকু দেয় না, সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আমি শুধুমাত্র এটা বোঝানোর জন্যই এত কিছু করলাম। তুমি আমাকে মাফ করে দিও। না না বৃষ্টি, তুমি কি বলছো? তুমি আমার কাছে কেন মাপ চাইছো? আরে মাপ তো চাবো আমি তোমার কাছে। জানো বৃষ্টি, যখন আমি শুনতে পেলাম যে এটা তোমাদের প্ল্যানিং ছিল, বিশ্বাস করো তখন না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবতে পারতেছি না, যদি আজকে আমার সাথে এটা সত্যি সত্যি ঘটে যেত তাহলে কি হতো। আমি তোমাকে কখনোই হারানোর যন্ত্রণা সহ্য করতে পারতাম না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি বৃষ্টি। প্লিজ বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো না আমরা আবার সংসার করি। আমি তোমাকে কথা দিচ্ছি বৃষ্টি, আমি আগে যে সমস্ত কাজকর্মগুলো করতাম সব কিছু ছেড়ে দিব। এখন থেকে ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, তোমার আর আমার কাছে ক্ষমা চেতে হবে না। তুমি আমার হাজব্যান্ড, তুমি ক্ষমা না চেলেও আমি তোমাকে ক্ষমা করে দিব। আর শোনো, এখন থেকে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। হ্যাঁ বৃষ্টি, আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো। আর সজীব ভাই, আপনাকে বলছি ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। আসলে আপনারা আজকে যা করেছেন আমার চোখ খুলে দিয়েছেন। আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ঠিক আছে। আসি, চল।